শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং মাস্টার্সের জন্য, আর এটা অনার্স থার্ড ইয়ারের জন্য আছে অপারেটিং সেগমেন্ট নামে। যা হোক, আজকে আমি একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি যেখানে কিছু মিসিং ফিগার আছে। এই অঙ্কে কিছু মিসিং ফিগার আছে, যে মিসিং ফিগারগুলো আমাদের বের করতে বলেছে। বলা আছে প্রোভাইড দ্য মিসিং ডাটা, provide the missing data the following table of a distributor of martial arts products. একটা প্রোডাক্টের কিছু মিসিং ডাটা দেওয়া আছে যা আমরা বের করব। তো আমি এই ছকটা উঠিয়ে রেখেছি, পুরোপুরি ছকটা এখানে উঠিয়ে রেখেছি। আমি ক্যালকুলেশন করে মিসিং ডাটাগুলো বের করব এবং এখানে তা প্রোভাইড করে দিব, তাহলে হয়ে যাবে। তো তোমরা এই মিসিং ডাটাগুলো বের করতে পারবে অবশ্যই ফর্মুলার সাহায্যে। আমি তোমাদের বলেছিলাম মার্জিনের সূত্র হচ্ছে নিট অপারেটিং ইনকাম ভাগ সেলস ইনটু 100। বলেছিলাম টার্নওভারের সূত্র সেলস ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেটস। এবার আরওআই সূত্র হচ্ছে মার্জিন ইনটু টার্নওভার। এখন মার্জিনের ফর্মুলা ছিল নিট অপারেটিং ইনকাম ভাগ সেলস, আর টার্নওভারের ফর্মুলা ছিল সেলস ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেট। কারণ সেলস এবং এভারেজ অপারেটিং অ্যাসেট যদি কাটাকাটি হয়ে যায়, থাকলো নিট অপারেটিং ইনকাম ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেট ইনটু 100, ফর্মুলা 100। তাহলে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে প্রত্যেকটা জিনিস বের করতে পারি। আমরা জাস্ট এই সূত্রগুলো প্রয়োগ করে দিব। তো খেয়াল করো, প্রথমে আমার এখানে জানা দরকার সেলস, তারপরে জানা দরকার নিট অপারেটিং ইনকাম, তারপরে জানা দরকার আরওআই। এখন আমরা দেখি কোন সূত্রের সাহায্যে আমরা সেলস বের করতে পারি। একটা জিনিস মনে রাখবা, এখানে একটা দুইটা তিনটা জিনিস দেওয়া আছে, তিনটা আছে। আমি যদি একটার মান এর মধ্যে যে কোনো একটা মিসিং থাকে তাহলে আমরা বের করতে পারবো। অর্থাৎ দুইটা থাকতে হবে তবে 3 নম্বরটা বের করা সম্ভব। একসাথে দুইটা মিসিং হলে বের করা সম্ভব না। মিসিং মানে তিনটার মধ্যে একটা মিসিং থাকতে পারে, দুইটা মিসিং থাকলে বের করা সম্ভব না। তাহলে আমাদের অবশ্যই ম্যাচ করে দেখতে হবে যে এই মিসিংটা বের করার জন্য কোনটা মিসিং আছে আর কোন দুইটা দেওয়া আছে, এটা ম্যাচ করে দেখতে হবে। আমরা দেখি, আমার এখানে সেল জানতে হবে, নিট অপারেটিং ইনকাম জানতে হবে, আর জানতে হবে আরওআই। এখন আমাদের দেওয়া আছে কি কি? টার্নওভার দেওয়া আছে, মার্জিন দেওয়া আছে এবং এভারেজ অপারেটিং অ্যাসেট দেওয়া আছে। এখন তোমরা খেয়াল করো, আমি যদি এই ফর্মুলাটা প্রয়োগ করি তাহলে আমরা দেখছি মার্জিন দেওয়া আছে, নিট অপারেটিং ইনকাম দেয়া নাই, সেলস দেয়া নাই। তাহলে আমি প্রথম ফর্মুলার সাহায্যে বের করতে পারছি না, কারণ এখানে দুইটা মিসিং আছে। তাহলে আমরা এটা দেখি, টার্নওভার ইকুয়াল টু সেলস ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেট। টার্নওভার ইকুয়াল টু সেলস ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেট। খেয়াল করো, টার্নওভার দেয়া আছে, সেলস দেয়া নাই, এভারেজ অপারেটিং অ্যাসেট দেওয়া আছে। তার মানে আমি শুরু করব এটা দিয়ে, আমি শুরু করব টার্নওভার দিয়ে, কারণ আমার এইটা আর এইটা দেওয়া আছে, সেলস দেওয়া নেই। সবসময় খেয়াল করবা, যেখানে দুইটা প্রেজেন্ট আছে একটা অ্যাবসেন্ট বের করা যায়, একটা মিসিং বের করা যায়, দুইটা মিসিং থাকলে বের করা যায় না। তাহলে আমার শুরু হবে টার্নওভার দিয়ে। প্রথমে ফর আলফা, আমরা একটা একটা করে পূরণ করব। প্রথমে আলফা পূরণ করব, তারপরে বিটা, তারপরে গামা। আলফার জন্য আমরা দেখতে পাচ্ছি টার্নওভার ইকুয়াল টু সমান সেলস ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেটস। এখন আমরা দেখতে পাচ্ছি টার্নওভার 5, সেলস আমাদের দেয়া নাই,
আমরা বের করব ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেট দেয়া আছে 8 লাখ। ধরে নাও এর নিচে একটা 1 আছে, তাহলে আমরা বজ্রগুণ করি, এটাকে এটা দ্বারা গুণ, সেলস ইকুয়াল টু 8 লাখ ইনটু 5 40 লাখ। তাহলে আমরা সেলস পেয়ে গেলাম কত? 40 লাখ। আমি এখানে মানটা বসিয়ে দিলাম। লাখ। এরপরে আমরা জানি যে এবার আমার বের করতে হবে কি নিট অপারেটিং ইনকাম। এক নম্বর ফর্মুলা দেখি, মার্জিন ইকুয়াল টু নিট অপারেটিং ইনকাম ভাগ সেলস। মার্জিন ইকুয়াল টু নিট অপারেটিং ইনকাম ভাগ সেলস। আমার নিট অপারেটিং ইনকাম জানতে হবে, মার্জিন প্রশ্নে দেয়া আছে, আর সেলস আমরা অলরেডি বের করেছি। তাহলে এখানে আমরা প্রথম ফর্মুলা প্রয়োগ করলেই আমরা বের করতে পারছি নিট অপারেটিং ইনকাম কত, কেননা আমরা সেলস অলরেডি বের করে নিয়েছি। মার্জিন ইকুয়াল টু নিট অপারেটিং ইনকাম ভাগ সেলস। এখন একটা 100 ছিল, মার্জিন 4%। আমি যদি পার্সেন্টেজটা উঠিয়ে দিই তাহলে এখানে 100 বসানোর প্রয়োজন নাই। তাহলে আমি এখানে 100 বসাবো না, তার পরিবর্তে লিখবো মার্জিন ইকুয়াল টু 0.04। আমি পার্সেন্টেজ উঠিয়ে দিয়েছি। 4% মানে 4 ভাগ 100 ইকুয়াল টু 0.04। ফলে আমি এটা বসিয়ে দিলাম, এখানে আর 100 বসানোর প্রয়োজন নাই। .04 নিট অপারেটিং ইনকাম আমরা বের করব সেলস আমরা পেয়েছি 40 লাখ। ধরে এর নিচে একটা 1 আছে, আমরা বজ্রগুণ করে দিই। নিট অপারেটিং ইনকাম সমান 40 লাখ ইনটু 0.04 ইকুয়াল টু 1,60,000। আমরা পেয়ে গেছি 1,60,000। এবার কি দরকার? ROI। ROI তোমরা জানো লেখা ছিল ROI সমান মার্জিন ইনটু টার্নওভার। আমরা দুটোই পেয়ে গেছি। ROI সমান মার্জিন ইনটু টার্নওভার। আর মার্জিন জানি 4%, টার্নওভার জানি 5 টাইমস ইকুয়াল টু 20%। আমরা মান বসিয়ে দিলাম 20%। তাহলে শিক্ষার্থীরা আমাদের আলফার রিকোয়ারমেন্ট শেষ হয়ে গেছে, আমরা আলফা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পেরেছি। এখন আসো বিটা। ফর বিটা একইভাবে আমরা খেয়াল করি বিটাতে কি কি নাই। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট নাই, মার্জিন নাই, টার্নওভার নাই। আছে কি? সেলস আছে, নিট অপারেটিং ইনকাম আছে, ROI আছে। এখন খেয়াল করো আমরা কোন ফর্মুলা আমরা প্রয়োগ করব। আমাদের কি দরকার? অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট।
অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট এইখানে আছে, সেখানে সেল জানা দরকার, টার্নওভার জানা দরকার। আমরা টার্নওভার জানি না, সেল জানি, তার মানে এটা সম্ভব না। এরপর খেয়াল করো, মার্জিনের ফর্মুলা হচ্ছে নিট অপারেটিং ইনকাম ভাগ সেলস ইনটু 100। তাহলে নিট অপারেটিং ইনকাম আছে, সেলস আছে, তাহলে আমাদের মার্জিন যদি আমরা বের করতে চাই তাহলে আমরা বের করতে পারবো নিট অপারেটিং ইনকাম ভাগ সেলস ইনটু 100। তাহলে আমরা বের করি। মার্জিন সমান নিট অপারেটিং ইনকাম ভাগ সেলস ইনটু 100। খেয়াল করো, নিট অপারেটিং ইনকাম 9,20,000, সেলস 1,15,00,000 ইনটু 100 ইকুয়াল টু 8%। তাহলে আমাদের নিট, আমরা এখানে মার্জিন খুঁজে পেলাম 8%। খেয়াল করো, আমরা মার্জিন খুঁজে পেয়েছি 8%। আমি মানটা বসিয়ে দিলাম। এবার আমাদের জানা দরকার অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট বের করতে গেলে আমাদের সেল জানা দরকার, টার্নওভার জানা দরকার। টার্নওভার জানি না, সেল জানি। তাহলে এখন টার্নওভার বের করতে হবে। আমরা জানি যে ROI ইকুয়াল টু মার্জিন ইনটু টার্নওভার। ROI ইকুয়াল টু মার্জিন ইনটু টার্নওভার। আমরা অলরেডি মার্জিন জেনে গেছি 8% এবং টার্নওভার আমরা জানি হচ্ছে ROI আমরা জানি, আমরা মার্জিন জানি, তাহলে টার্নওভার আমরা সহজে বের করতে পারবো। আমরা দেখি ROI সমান মার্জিন, আমি ঘুরিয়ে লিখি, মার্জিন ইনটু টার্নওভার ইকুয়াল টু ROI। আমি একটা লাইন শর্ট করার জন্য ঘুরিয়ে লিখলাম মার্জিন ইনটু টার্নওভার ইকুয়াল টু ROI। এটা আমি অলরেডি মার্জিন খুঁজে পেয়েছি, আর আমার প্রশ্নে ROI দেওয়া আছে, সুতরাং আমরা টার্নওভার বের করতে পারি। আর টার্নওভার আমরা বের করতে চাই টার্নওভার ভাগ ROI ভাগ মার্জিন। আমরা ROI জানি এখানে 20%, আর মার্জিন আমরা বের করেছি 8% সমান 2.5 টাইমস। তাহলে আমরা টার্নওভার বের করে নিয়েছি। আমরা এখন মানটা বসিয়ে দিই 2.5 টাইমস। আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে আমরা টার্নওভারকে টাইমস দ্বারা প্রকাশ করব। আমি লিখলাম, এখন আমার বের করতে হবে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। তো শিক্ষার্থীরা, আমার বোর্ডে স্পেস শেষ, আমি এখন মুছে দিয়ে আবার শুরু করব। এখন আমাদের বিটাতে প্রয়োজন কি? অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। দেখো, 5টা রিকোয়ারমেন্ট আমরা অলরেডি সবগুলো খুঁজে পেয়েছি, একটা মাত্র। এখন দেখি অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট কোথায় আছে। এই ফর্মুলা আছে। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট কোথায় আছে? এই ফর্মুলা আছে। এখন যেহেতু আমরা সবগুলো জানি, যে কোনো একটাতে প্রয়োগ করি আমরা পেয়ে যাব। অ্যাভারেজ টার্নওভার ইকুয়াল টু সেলস ভাগ
অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। আমরা জানতে চাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, সুতরাং আমরা প্রতিস্থাপন করি। এটা এখানে, এটা এখানে। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস সমান সেলস ভাগ টার্নওভার। আমরা সেল জানি 1,15,00,000, ভাগ 2.5 equal to 46 লাখ। আমরা পেয়ে গেছি অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। আমি ছকে মানটা বসিয়ে দিব, 46 লাখ। এরপরে গামা লিমিটেড, গামা ফর গামা, আমরা দেখি গামাতে কি কি নাই। সেলস নাই, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট নাই, টার্নওভার নাই। কি আছে? আরওআই এবং মার্জিন। খুব সহজে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আরওআই সূত্র মার্জিন ইনটু টার্নওভার, আরওআই আছে, মার্জিন আছে, সহজে টার্নওভার আমরা বের করে নিতে পারি। মার্জিন ইনটু টার্নওভার সমান আরওআই। আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে টার্নওভার। টার্নওভার সমান আরওআই ভাগ মার্জিন। আরওআই 14, মার্জিন 7, 14% ভাগ 7% equal to 2 times। আমরা বসিয়ে দিই টার্নওভার আমাদের 2 টাইমস। এরপর আমাদের জানা দরকার সেলস এবং টার্নওভার। টার্নওভার আমরা পেয়ে গেছি সেলস এবং অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। এখন আমরা দেখি, আমরা মার্জিন জানি, আমরা সেলস জানি, আমরা অলমোস্ট আমরা চারটে পেয়ে গেছি। এখন আমাদের কি দরকার? আমরা যদি এই ফর্মুলাটা প্রয়োগ করি, মার্জিন ইকুয়াল টু অ্যাভারেজ নিট অপারেটিং ইনকাম ভাগ সেলস ইনটু 100। নিট অপারেটিং ইনকাম জানি, আমরা মার্জিন জানি, তার মানে আমরা মার্জিনের সাহায্যে সেলসটা বের করতে পারি। মার্জিন সমান নিট অপারেটিং ইনকাম ভাগ সেলস। খেয়াল করো, আমাদের মার্জিন দেয়া আছে 7%। 7% মানে 0.07। নিট অপারেটিং ইনকাম আমাদের 2,10,000। সেলস আমরা বের করব। আমি যদি প্রতিস্থাপন করি, সেলসটা এখানে নিয়ে আসি আর এটা এখানে নিয়ে যাই, সেলস ইকুয়াল টু 2,10,000 ভাগ 0.07 ইকুয়াল টু 30 লাখ। আমরা সেলস পেয়ে গেছি। এখন আমাদের কি দরকার? অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট কোন ফর্মুলায় আছে? টার্নওভারের ফর্মুলায়।
তাহলে আমরা টার্নওভার কত আমরা অলরেডি পেয়েছি, আমরা সেলস জানতে পেরেছি, এভারেজ অপারেটিং অ্যাসেট জানা কোনো বিষয় না। তাহলে আমরা দেখি টার্নওভার সমান সেলস ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেটস। আমরা জানতে চাই এভারেজ অপারেটিং অ্যাসেট। তাহলে আমরা সূত্রটা একটু প্রতিস্থাপন করে নিই। এভারেজ অপারেটিং অ্যাসেটস সমান সেলস ভাগ টার্নওভার। আমরা সেলস অলরেডি পেয়েছি 30 লাখ, টার্নওভার আমরা পেয়েছি 2 টাইমস equal to 15 lakhs। তার মানে আমরা পেয়ে গেলাম এভারেজ অপারেটিং অ্যাসেট কত। আমরা সকল মিসিং ফিগার আমরা রিপ্রেজেন্ট করলাম। তাহলে শিক্ষার্থীরা এই অঙ্কে যে ধরনের মিসিং ফিগার থাক না কেন সবগুলোই ফর্মুলার মধ্যে থাকবে। সবসময় খেয়াল করতে হবে দুইটা দেয়া থাকবে এবং একটা বের করা সম্ভব। সুতরাং যে ইনফরমেশন গুলো দেওয়া থাকবে তোমাদের দায়িত্ব হচ্ছে কোন ফর্মুলার সাথে ম্যাচ করে, অর্থাৎ কোন ফর্মুলা প্রয়োগ করলে দুইটার মান আমরা দেখতে পাবো, অর্থাৎ দুইটা মান দেয়া থাকবে আর একটা অজানাটা বের করতে পারবো। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো মনে রাখা, ফর্মুলাগুলো মনোযোগ দিয়ে মনে রাখা, যাতে তুমি খুব সহজেই যেটা মিসিং থাকবে সেটা খুঁজে বের করতে পারো। কেননা ফর্মুলা যদি তোমার না মনে থাকে তাহলে তুমি কনফিউজ হয়ে যাবে কোথায় কোন ফর্মুলায় তুমি মান বসাবে বা কোন ফর্মুলাটা প্রয়োগ করবে। তো তোমরা এই ফর্মুলা দিয়ে আমি যে প্রাসঙ্গিক আলোচনা দিলাম এটা অঙ্কের অংশ না। আমি আবার বলছি এটা অঙ্কের অংশ না, আমি তোমাদের বোঝানোর স্বার্থে এখানে উঠিয়ে নিয়েছিলাম যেন আমি তোমাদের বোঝাতে পারি এবং তোমরা বুঝতে পারো। তো তোমরা এই ক্লাসটা নিয়ে স্টাডি করবে। আমি নেক্সটে আরেক রকম অঙ্ক নিয়ে হাজির হব। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।